হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং সচিবালয় ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে জুয়েল চত্বর অভিমুখে যে একটি বাধা ছিল, পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডকে ভেঙে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে হাইকোর্টের সামনে রয়েছে এই ছাত্র জনতা, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সচিবালয়ের অভিমুখে প্রবেশ করবেন এবং সচিবালয় ঘেরাও যে তাদের কর্মসূচি সেটি পালন করার উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছেন। দর্শক, মূলত শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে হত্যা চেষ্টার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল সামনে কিন্তু আরও একটি বাধা রয়েছে পুলিশের। আপনাদেরকে সেটি একটু দেখাতে চাই। পুলিশের সামনে যে বাধা রয়েছে সেই বাধা কিন্তু হাইকোর্টের একদম সামনে রয়েছে বাধাটি। এই বাধা কি এই ডাকসুর নেতৃত্বে, সাদিক কায়েমের নেতৃত্বে যে ছাত্র জনতা রয়েছে তারা কি ভাঙতে পারবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, এটাই কিন্তু সর্বশেষ বাধা। এই বাধাটি ভাঙতে পারলেই তারা সচিবালয়ের সামনে যেতে পারবেন। এই শিক্ষা চত্বর যে মোড়টি রয়েছে সেই মোড়টি পার হয়ে দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষা চত্বর অভিমুখে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি সামনেই কিন্তু ছাত্র জনতা এখন রয়েছে।